কিয়ামতের আলামত পে ইসপে কিয়ামত শুরু হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত বন্ধুরা, আপনারা যে জিকিরটা দেখেছেন, আসলে জিকিরটা দেখলে এটা জিকির মনে হয় না। এটা বিশেষ করে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঈর্ষান্বিত, যারা আমাদেরকে হিংসা করে, ওনারা জিকির করলে এইভাবে লাফিয়ে জিকির করলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যদি কেউ জিকির করতে গিয়ে তার মধ্যে এশক চলে আসে, সে যদি দাঁড়িয়ে যায়, তখন তারা বলে সেটা বেদাত, সেটা অনেক কিছুই পরিত্যাজ্য, অনেক কিছুই করে ফেলেছে, সেটা জঘন্যতম। জিকির নিয়ে তারা অনেক সমালোচনা করে, অনেক কিছুই করে। বিশেষ করে আমরা সুন্নিরা যখন জিকির করি, তারা এটাকে কটাক্ষ করে। আমি বলতে চাই যে আপনারা জিকিরের নামে যেই বন্ডামিগুলি করেন, এগুলি বন্ধ করেন। এগুলি কি মানুষ জানে? এগুলি জিকির না। আপনারা কি করতেছেন এগুলি? একজন, আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন, একজন দাঁড়িয়ে বলতেছেন হাই 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 রে, এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত পে। আমি আসলে এই কথাটা নিয়ে অনেক ভাবলাম। আসলে কথাটা সত্য। উনি যেইভাবেই হোক কথাটা বলেছেন, হোক এসকে আর হোক না এসকে, উনি যেইভাবেই কথাটা বলেছেন এটাই সত্য যে এই রকম জিকির এটা কিয়ামতের লক্ষণ। আসলে কিয়ামতের লক্ষণ, এটা কিয়ামতের আলামত। এরকম এটা জিকির হতে পারে না, এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। একজন পীরের লুঙ্গি খুলে ফেলতেছে, আরেকজন পাঞ্জাবি খুলে ফেলতেছে, আরেকজন মাইকের স্ট্যান্ড উড়িয়ে ফেলতেছে, আরেকজন স্টেজ ভেঙে ফেলতেছে। এটা কোন ধরনের জিকির? এরা আল্লাহর মোহাব্বতের কথাটাকে কন্ট্রোল করতে পারে না। হিচে কসদর মুলকে উ আম্বাজনে। আমি আপনাদেরকে বলতে চাই, তখন আপনারা ফতোয়া দিবেন, তখন আপনারা খুব বড় করে বলবেন যে একজন ব্যক্তি যদি আল্লাহর প্রেমে ফানা হয়ে এমন করে, তাতে কোনো দোষ নেই। তো আপনারা আল্লাহর প্রেমে ফানা হয়ে একজন আরেকজনের লঙ্গি খুলে ফেলতেছেন, এটা কোনো দোষ নেই। আর আমরা যদি এশক নিয়ে দাঁড়িয়ে যাই জিকির করতে করতে, এটা দোষ হবে কেন? তো আসলে পরিশেষে এটাই বুঝলাম যে আপনাদের বেলায় যা হবে সব আলহামদুলিল্লাহ, আমাদের বেলায় হলেই সেটা হয়ে যায় নাউজুবিল্লাহ। এটা বর্জন করুন, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।